আমরা বারংবার এমপিএস নিউজ বাংলার পর্দায় বারংবার দেখিয়েছি যে NH-16 এর সংযোগস্থল হাওড়ার আন্দুল রোডের কি অবস্থান, যেখানে টোটো, অটো, সাইকেল, গাড়ি, চার চাকা, বাস, লরি সবাই কিন্তু দুশ্চিন্তায় থাকতো যে কি অবস্থার মধ্যে পড়ে আছে হাওড়ার আন্দুল রোডের সংযোগস্থল। সেই জায়গায় আজকে রিপেয়ারিং হচ্ছে এবং সাময়িক রিপেয়ারিং হচ্ছে। আগামী দিনে এই রিপেয়ারিং বা এই সুস্থতা কি আগামী দিনে পরিপূর্ণ হবে, না একই অবস্থায় থাকবে এই আন্দুল রোডের সংযোগস্থল আলমপুর বাস স্ট্যান্ডের কাছে? যেভাবে এটা সংস্কার হচ্ছে তার টিকে থাকার সময় কতটা সেটা বলবে আগামী দিনের সাধারণ পথযাত্রীরা। যেভাবে কাজ করে চলছে শুধুমাত্র কিছু সাময়িক কিছু জিনিসপত্র দিয়ে এটাকে ধামা চাপা দেওয়ার চেষ্টা চলছে। কিন্তু কেন, সাধারণ মানুষদের প্রশ্ন, কিন্তু কেন এটা সলিড ভাবে কাজ করা হবে না, কিন্তু কেন এইভাবে কাজ করা হবে, সেটাও প্রশ্ন চিহ্ন থাকছে সাধারণ মানুষের মনে। এইভাবে যদি কাজ করা হয়, দেখুন কিভাবে টোটো, অটো, বাইক, সাইকেল কিভাবে যাচ্ছে। শুধুমাত্র যে জায়গায় গর্ত, যে জায়গায় জল জমা থাকে সেই জায়গাটা এইভাবে পরিষ্কার বা এইভাবে পরিপূর্ণ করা চলছে। করেন? হ্যাঁ, যাতায়াত করি, মাঝে মাঝে যাই এটা দিয়ে, মাঝে মাঝে আলমপুর রোড দিয়ে। কেন ওটা দিয়ে যান কেন? এখানে গাড্ডা গুটির জন্য আমি যাই না, জল কাটা আছে। ভয় পেতেন? আমার সাইকেলের ক্ষতি হয়ে যাবে। রাস্তা এখনো ভালো না, আজকে তো রিপেয়ারিং হচ্ছে, তো এর আগে কিরকম ছিল? তো খারাপ, খুব খারাপ ছিল। টোটো নিয়ে যেতে কি অসুবিধা হচ্ছিল? আজকে যে সারাইটা চলছে তাতে কি মনে হয় ঠিক হবে? মোটামুটি ভালো যাচ্ছে। আজকে কেমন ছিল রাস্তার অবস্থা? এরকমই প্রায় চিরকালই এরকমই ছিল, ঠিক আছে। কারণ যখন তখন জল দাঁড়িয়ে যায়, জল দাঁড়িয়ে গেলে রিপেয়ারিং যখন করে তারপরেই কিছুক্ষণ পরেই আবার হয়তো 1 থেকে 2 মাস থাকে, তারপরে আবার এরকম অবস্থা। মানে যখন হ্যাঁ, খারাপই এরকমই প্রায় পজিশন। মানে যেতে মানুষ ভয় পেত, কারণ গাড়িটা বড় গাড়ি যায়, অ্যাক্সিডেন্ট হওয়ার ভয়টা বেশি ছিল। আজকে যে রিপেয়ারিংটা হচ্ছে কি মনে হয় ঠিক যাবে? দেখুন, মেন সমস্যা হচ্ছে যে এখানে জল নিকাশির ব্যবস্থাটা যদি ঠিক করা হয়, হয়তো জলটা যদি না দাঁড়ায় হয়তো সেটা হয়তো ঠিক থাকতে পারে। আর ভবিষ্যতে কীরকমভাবে কী কাজ করবে না করবে সেটা তো আমরা বলতে পারবো না। আমরা কমপ্লিট হয়ে গেলে তারপরে। আপনার নাম? আমার নাম সৌগত দাস। আপনারা দেখছেন এমপিএস নিউজ, সবার সাথে সবার মাঝে।